দেশের পক্ষে শক্ত অবস্থান নিতে পারছে না নতজান সরকার। এ কারণেই বাংলাদেশের পানির সমস্যা নিয়ে বরাবরই টালবাহানা করছে ভারত। এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো পরাশক্তি নয়, নিজেদের সমস্যা নিজেদেরকে সমাধান করতে হবে। বৃহস্পতিবার বিকেলে গুলশানে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও গণ অধিকার পরিষদের একাংশের সাথে বৈঠকে বসে বিএনপির লিয়াজু কমিটি। লক্ষ্য সরকার পতন আন্দোলনের কর্মসূচি ও কর্মকৌশল নির্ধারণ। বৈঠক শেষে নেতারা বলেন, ভয়াবহ সংকট ও রাজনৈতিক ক্রান্তিকাল অতিক্রম করছে দেশ। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সব বিরোধী দলকে সাথে নিয়ে শিগগিরই আসবে নতুন কর্মসূচি। ৭৪-এর যে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষ এক আওয়ামী লীগ সরকারের সময় যেমন আসছিল, আরেক আওয়ামী লীগের সরকারের সময় সেই দুর্ভিক্ষ আনবে। এইটা রুখে দেবার জন্য, এটা রোধ করবার জন্য, জনতার আন্দোলন তৈরি করার জন্য আমরা সবাই একত্রিতভাবে কাজ করছি। ভোটের প্রতি মানুষের যে অনীহা, এর থেকে উত্তরণের জন্য, দেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা পুনর্বর্তনের জন্য আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, লুটপাট ও টাকা পাচারের জন্য ক্ষমতাসীনদের টিকিয়ে রাখতে চায় একটি গোষ্ঠী। তার দাবি, নতজানু বলেই জনগণের স্বার্থে পদক্ষেপ নেয় না সরকার। তিস্তা নদীর পানি আপনারা সবাই জানেন যে দীর্ঘকাল ধরে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে এই চুক্তি করছি, এই হয়ে যাবে, এখন ভালো অবস্থা আছে, এই করে করে কিন্তু এই সরকার কাটিয়েছে। এই যে আপনার ব্যর্থতা, এই ব্যর্থতার মূল কারণটি হচ্ছে যে সরকার যারা আসে, যে সরকার এখন আছে, সেই সরকার পুরোপুরিভাবে একটা নতজানু সরকার। এদিকে রাজধানীর শান্তিনগরে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ কর্মসূচিতে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এখানে নির্বাচনের নামে শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা, শুধুমাত্র একটা প্রহসন, কারণ তারা এই দেশটিকে একটি লুটপাটের দেশ বানাতে চাচ্ছে। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।